ঘোষ আসলে সেই স্বপ্নবাজ মানুষটির যুদ্ধ, একটা সিনেমা তার যুদ্ধ ছিল, একটা চলচ্চিত্রকে মুক্তি দেওয়া, প্রথম সবাক চলচ্চিত্র, এবং সেটাই বাংলাদেশের নির্মাতা। তার এই যুদ্ধটাই আমাদের আজকে কিছু প্রতিষ্ঠা করতে সবাইকে উদ্বুদ্ধ করেছিল। আজকের এই দিনটায় আমরা অনেকগুলো কথা শুনলাম। আমি জানি এর উত্তর স্যারের কাছে আছে এবং আপনারা নিজেরাই দিয়ে দিয়েছেন। সুচিত্রা আপা যেমন একটা কথা বললেন যে সুদিন আসবেই নিশ্চয়ই। আবার অনেক ধন্যবাদ। আমি এই কথা খুব সুন্দর করে বলি যে নিশ্চয়ই আমাদের সুদিন নিশ্চয়ই আসবে, কারণ বাংলা চলচ্চিত্রকে নিয়ে যে মানুষটি সবচেয়ে বেশি স্বপ্ন দেখেছিলেন বাঙালি সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার মাধ্যম যে সিনেমা, সেই জিনিসটি যিনি উপলব্ধি করেছিলেন তিনি আমাদের চলচ্চিত্র নায়কী প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার। ওনার উদ্যোগে বাংলা চলচ্চিত্রের উৎকর্ষ সাধনের জন্য এফডিসিকে আধুনিকায়ন করা হয়। বাংলাদেশ ফিল্ম সিটির প্রয়োজনীয়তা অনুভব করে উনি জিয়া ফিল্ম সিটির জন্য জায়গা দেন এবং সেখানে ফিল্ম সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আমাদের তরুণ প্রজন্ম জানতোই না যে উনি কত কিছু করে গেছিলেন। আমরা কিছুদিন আগে একটা কাজ করলাম ওনাকে, তখন আমাদের টিমে যারা কাজ করছিলেন, নতুন নতুন নির্মাতারা যারা, তারা অবাক হয়ে গেছেন এই কাজটা গবেষণা করতে গিয়ে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওনার করা, চলচ্চিত্রের অনুদান প্রথা ওনার নিয়ে আসা, স্বাধীনতা পদক ওনার করা, এবং সবচেয়ে বড় ব্যাপার ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয়, যেটা বাংলাদেশের চলচ্চিত্রকে বা অন্যান্য দেশের সাথে কানেক্টেড করে, সেটাও ওনারই প্রধান করা। বিসিটিআই উনি চালু করেছিলেন, বিসিটিআই এখনো চালু আছে। বিসিটিআই আমাদের স্যারদের উদ্যোগে আরো বড় পরিসরে আসতে যাচ্ছে। এফডিসির অনেক সমস্যা আছে, এফডিসির অনেক সমস্যা আছে এবং আমরা একদম সমস্যার শেষ প্রান্তে এসে, ধ্বংসের শেষ প্রান্তে এসে আমরা এফডিসির দায়িত্ব পেয়েছি। সেই এফডিসিকে গোছানোর কাজ স্যারদের হাতে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু একটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে এফডিসির যে পলিসিগত প্রবলেমগুলো ছিল সেগুলো দূর করার চেষ্টা করেছি। বাকি যেটা আধুনিকায়ন এবং প্রপার সংস্কার, এটা করলেই আমাদের এফডিসি অংশীজন বান্ধব হয়ে উঠবে। আমাদের সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে ই-টিকেটিং এবং সেন্ট্রাল সার্ভার, প্রযোজককে বাঁচানোর জন্য, রবিকারককে বাঁচানোর জন্য। দ্বিতীয়টি হচ্ছে আধুনিকায়ন, বাংলাদেশ ফিল্ম সিটির কাজও চলছে। এবং আরেকটা জিনিস স্যারদের উদ্যোগে যেটা হচ্ছে যে 64 জেলায় যে তথ্য কমপ্লেক্স গুলো হচ্ছে, প্রতিটিতে কিন্তু সিনেমা হলের ব্যবস্থা থাকছে। তো আমাদের সিনেমার দিন যে খুব খারাপ এটা না, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রী স্যার এবং আমাদের সরকার, সংস্কৃতি বান্ধব সরকার, আমাদের বাংলাদেশি রাষ্ট্র সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য যে সিনেমা কত বড় মাধ্যম, তা মানে ওনারা খুব ভালোভাবে বুঝতে পারেন এবং উপলব্ধি করেন, এবং তাদের উদ্যোগ রয়েছে আমাদের সিনেমার যা কিছু উন্নয়নে, যা কিছু করা দরকার সংস্কার করার জন্য। এবং বাংলা চলচ্চিত্র যে স্বর্ণযুগ, যে সুদিন এফডিসি বাংলাদেশ সরকারের জন্য যে বিপুল পরিমাণ রাজস্ব ব্যবস্থা করতে, সেটা ইনশাল্লাহ আমরা আবার করব। আমাদের অংশীজনরা সেই সব সুবিধা অবশ্যই আমাদের সরকার এবং এফডিসি থেকে পাবেন, যা কিছু তারা দাবিদার। অন্যান্য যে কোনো দেশ এই চলচ্চিত্র শিল্প থেকে যে পরিমাণ এগিয়ে গিয়েছে বিশ্ব দরবারে, আমার বাংলাদেশও নিশ্চয়ই সেইভাবেই এগিয়ে যাবে। আর আমার বাংলাদেশের সেই বিশ্বযাত্রায় আমাদের বাংলা চলচ্চিত্র অন্যতম ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ আমাদের সুদিন আসবে নিশ্চয়ই।